আল্লাহ তাআলা বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। হে গোলাম, তুমি মনে করেছো দুনিয়ার মধ্যে তোমার টাকা অর্থ সম্পদ এটাই তোমার সবচেয়ে মূল্যবান। তুমি মনে করেছো দুনিয়ার মধ্যে তোমার পরিবার মূল্যবান। তুমি মনে করেছো দুনিয়ার মধ্যে তোমার অট্টালিকা মহামূল্যবান। তুমি মনে করেছো দুনিয়ার মধ্যে তোমার সম্পদ মহামূল্যবান। তুমি মনে করেছো দুনিয়ার মধ্যে তোমার ক্ষমতা সবচেয়ে মূল্যবান। তুমি মনে করেছো দুনিয়ার মধ্যে পদ পদবি তোমার সবচেয়ে মূল্যবান। তুমি মনে করেছো দুনিয়ার মধ্যে তোমার ব্যবসা বাণিজ্য সবচেয়ে মূল্যবান। আল্লাহ তাআলা জানায় দেয় গোলাম, না না না, দুনিয়ার মধ্যে ব্যবসা বাণিজ্য তোমার মূল্যবান নয়। দুনিয়ার মধ্যে অর্থ সম্পদ তোমার মূল্যবান নয়। দুনিয়ার মধ্যে অট্টালিকা তোমার মূল্যবান নয়। দুনিয়ার মধ্যে পরিবার পরিজন তোমার মূল্যবান নয়, বরং দুনিয়ার মধ্যে সবচেয়ে মূল্যবান হলো তোমার সময়। আল্লাহু আকবার। হে গোলাম, তোমার সময়টাকে যদি তুমি মূল্যায়ন করতে পারো, তোমার জীবনের সময়টাকে যদি তুমি কদর করতে পারো, তোমার জীবনের সময়টাকে যদি তুমি সৎভাবে ব্যবহার করতে পারো, তোমার জীবনের সময়টাকে যদি আমি আল্লাহর রাস্তায় কাটাইতে পারো, তাহলে তোমার জন্য আমি আল্লাহ রেখে দিয়েছি জান্নাত। আল্লাহু আকবার। পক্ষান্তরে যদি তুমি তোমার জীবনের মূল্যবান সময়টাকে নষ্ট করে ফেলো, যদি দুনিয়ার চাকচিক্যের পিছনে পড়ে তোমার জীবনের গুরুত্বপূর্ণ সময়টাকে তুমি নষ্ট করে ফেলো, হে গোলাম, তাহলে মনে রাখো ইন্নাল ইনসানা লাফি খুসর, তাহলে তুমি হইবা সবচেয়ে ক্ষতিগ্রস্ত। আল্লাহ তাআলা জানায় দেয়, হে গোলাম, দুনিয়ায় সবচেয়ে মূল্যবান হলো তোমার সময়, সবচেয়ে মূল্যবান হলো তোমার কাল, সবচেয়ে মূল্যবান হলো তোমার সময়। দুনিয়ার মধ্যে একজন মানুষ পদার্পণ করার ক্ষেত্রে 4টা কাল অতিবাহিত করতে হয়, 5টা মোট 5টা কাল অতিবাহিত করতে হয়, 5টা সময় অতিবাহিত করতে হয়। আল্লাহ তাআলা জানায় দেয় গোলাম, তোমার এই 5টা কাল 5টা সময় তোমার কাছে গুরুত্বপূর্ণ। দুনিয়ার কোনো কিছু তোমার কাছে মূল্যবান হবে না, ঠিক কিনা জোরে বলেন। 5টা কাল, একটা মানুষ মোট 5টা জগৎ অতিবাহিত করে, 5টা কাল অতিবাহিত করে, 5টা সময় অতিবাহিত করে। এই 5টা জগতের মধ্য থেকে 1 নাম্বার জগৎ, 2 নাম্বার জগৎ, এই 2টা জগতের ব্যাপারে মানুষের কোনো দায়বদ্ধতা নাই। এই 2টা জগতের ব্যাপারে মানুষের কোনো হিসাব নাই। এই 2টা জগতের ব্যাপারে আল্লাহ তাআলা পাকড়াও করবেন না। এরপরে 3 নাম্বার যে জগৎটা আছে, এই জগৎটার ব্যাপারে আমার আল্লাহ পাকড়াও করবেন। এরপরে যে 2টা জগৎ আছে, ওই 2টা জগতের মধ্যে বান্দারে হিসাব নিকাশ দিতে হবে। এই জন্য আল্লাহ তাআলা জানায় দেয় গোলাম, ইন্নাল ইনসানা লাফি খুসর। যদি তুমি জীবনটাকে মূল্য দিতে পারো, যদি তোমার সময়টাকে তুমি সৎভাবে কাটাইতে পারো, হে গোলাম, তাহলে তুমি জান্নাতি। আর পক্ষান্তরে যদি তোমার সময়টাকে দুনিয়ার পিছনে তুমি নষ্ট করে ফেলো, তাহলে মনে রাখো তুমি হইবা সবচেয়ে ক্ষতিগ্রস্ত। কেন কেন আল্লাহ তাআলা জানায় দেয়, দুনিয়ার মধ্যে একজন মানুষ পদার্পণের ক্ষেত্রে 5টা ধাপ অতিবাহিত করতে হয়। এর মধ্যে 1 নাম্বার জগৎ আমরা অতিবাহিত করে আসছি, 2 নাম্বার জগৎও আমরা অতিবাহিত করে আসছি, 3য় জগতে আমাদের চলমান, ঠিক কিনা জোরে বলেন। 1 নাম্বার জগৎ আলমে আরওয়াহ, রূহের জগতের মধ্যে আমার আল্লাহ তাআলা সমস্ত রূহকে একত্রিত করেছেন। এরপরে ডাক দিয়ে বললেন, হে রূহের জগৎ,
আমি আল্লাহ তোমাদের কাছে একটা প্রশ্ন করতে চাই। ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে জানায় দেয়, হে গোলাম, রূহের জগতের মধ্যে আল্লাহ তাআলা আমাদের সমস্ত রূহকে একত্রিত করেছেন। এরপরে ডাক দিয়া বলে, রূহের জগৎ, বল তোদেরকে বানাইছে কি? তোদের লালনকারী কে? তোদের পালনকারী কে? তোদের পালনেওয়ালা কে? তোদের খালেক কে? তোদের মালিক কে? তোদের রিজিক দাতা কে? এরে মুমিন ঈমানওয়ালা আল্লাহর গোলাম, সমস্ত রূহগুলো একত্রিত অবস্থায় সমস্বরে উচ্চ আওয়াজে আমার আল্লাহর সামনে সেই দিন জবাব দিয়েছিল, ক্বালু বালা। সকলে সেই দিন বলেছিল, ও রব্বে কারীম, আপনি একমাত্র আমাদের রব, আপনি একমাত্র আমাদের খালেক, আপনি একমাত্র আমাদের মালিক। এরে মুমিন ঈমানওয়ালা আল্লাহর গোলাম, ওই ফিরাউনের ঘরের ফিরাউন্না যেই দুনিয়ায় আসার পরে খোদা দাবি করেছি, ওই ফিরাউন সেই দিন বলেছিল আল্লাহ আমার রব। ঠিক কিনা জোরে বলো। দুনিয়া আসার পরে ভুলে গেছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দেয়, হে ফিরাউন, বল দেখি বল, একমাত্র আমার আল্লাহ একজন, তিনি হলো আমার রব। এক আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, এক আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, এক আল্লাহ ছাড়া আর কোনো লালনকারী নাই, এক আল্লাহ ছাড়া আর কোনো পালনকারী নাই। এবার ফিরাউন ডাক দিয়ে বলে, রে মুসা, কি বলস তুই? আমার চেয়ে বড় খোদা দুনিয়ায় কে আছে? বলেন নাউজুবিল্লাহ। অথচ সেই দিন কিন্তু ফিরাউন বলেছিল আল্লাহ আপনি আমার রব, কিন্তু দুনিয়ায় আসার পরে রবকে ভুলে গেছে। ফিরাউন বলতেছে আনা রব্বুকুমুল আলা, আমার চেয়ে বড় রব কেউ নাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ফিরাউন মনে রাখ, মনে রাখ, আমি আল্লাহর উপরে তুই খোদাগিরি চালাইতে চাস, আমি আল্লাহ তোকে নীল নদে চুবায়া ডুবায়া তোর খোদাগিরি চিরতরে খতম করে দেব। ঠিক কিনা? ওই নমরুদ সেই দিন বলেছিল আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, সেই দিন বলেছিল আল্লাহ আপনি আমার রব। ওই সাদ্দাত, হামান, ফিরাউন, কারুন, আবু জাহেল, উতবা, শাইবা সবাই সেই দিন বলেছিল আল্লাহ আপনি আমার রব। কিন্তু দুনিয়ায় আসার পর দুনিয়ার চাকচিক্যের পিছনে পড়ে আমার আল্লাহ তাআলাকে ভুলে গেছে। এরে মুমিন ঈমানওয়ালা আল্লাহর গোলাম, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন যখন ওয়াদা নিলেন, হে গোলামের দল, বল তোদের রবকে বল, সেই দিন আল্লাহর কাছে আমরা সকলে ওয়াদা করলাম, ও দয়ার মালিক, আপনি একমাত্র আমাদের রব, আপনি ছাড়া আর কেউ নেই, কেউ নাই। আমার আল্লাহর কাছে যখন আমরা স্বীকার করলাম, এবার আল্লাহ তাআলা জানায়া দেয়, হে গোলাম, হে আমার ফেরেশতাদের দল, এবার আমি দুনিয়ার জমিনে আমি আমার প্রতিনিধি পাঠাইতে চাই, সৃষ্টি করতে চাই। আল্লাহু আকবার। ফেরেশতা ডাক দিয়ে বলে, দয়ার মালিক, আমরাই তো আপনার ইবাদতের জন্য যথেষ্ট। আমরা তো একদল ফেরেশতা সব সময় আপনার কিয়াম করতে আছি, আর একদল ফেরেশতা সব সময় রুকুতে আছি, আর একদল ফেরেশতা সব সময় সিজদায় আছি, আর একদল ফেরেশতা সব সময় বৈঠকে আছি, আর একদল ফেরেশতা সব সময় তাসবিহ তাহলিলে ব্যস্ত।
আর একদল ফেরেশতা আপনার প্রত্যেকটা হুকুম মানার জন্য ব্যস্ত। ও দয়ার মালিক, আবার দুনিয়ার জমিনে কেন আপনি বনি আদম বানাইবেন? দুনিয়ার জমিনে কেন আপনি মানুষ বানাইবেন? দুনিয়ার জমিনে কেন আপনি প্রতিনিধি সৃষ্টি করতে চান? আমরাই তো আপনার ইবাদতের জন্য যথেষ্ট। এবার যখন ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে দাবি জানাইল, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ফেরেশতাদের দল, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। ও ফেরেশতাদের দল, তোমরা বলেছো বনি আদম দুনিয়ায় যাওয়ার পর তারা ফিতনা ফাসাদ করবে, কাটাকাটি করবে, হানাহানি করবে, মারামারি করবে। এ ফেরেশতাদের দল, ওই যে তাকায় দেখো, তাকায় দেখো, বাঘিল নয়াপাড়া জামে মসজিদের উদ্যোগে যে মাহফিল হয়েছে, ও ফেরেশতারা তাকায় দেখ, আমার ওই মাহফিলের মধ্যে রাত্র 12টা বেজে যাচ্ছে, কিন্তু আমার পাগলের দল, আমার গোলামের দল, আমার এই বান্দার দল চাইলে বাসায় যায় ঘুমাইতে পারতো, কিন্তু তারা ঘুমায় না। আমি আল্লাহর বড় পাগল, তাকায়া দেখ, আমার পাগলেরা বসে আছে। ওই পাগলেরা যখন আমি আল্লাহকে একবার আল্লাহ বলিয়া ডাক দেয়, আমি আল্লাহর কলিজাটা বড় ঠান্ডা হইয়া যায়। আল্লাহু আকবার। এরে মুমিন ঈমানওয়ালা আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ফেরেশতাদেরকে বলতেছে, ও ফেরেশতাদের দল, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। তোমরা বলতেছো আমার বান্দারা হানাহানি করবে, কাটাকাটি করবে, কিন্তু আমি জানি আমার এই বান্দাদের মধ্যে আমার একদল পাগলও থাকবে। আল্লাহু আকবার। এই দুনিয়ার জমিনে মানুষ বিভিন্ন ধরনের পাগল, কেউ টাকার পাগল, কেউ অর্থের পাগল, কেউ সম্পদের পাগল, কেউ নারীর পাগল, কেউ গাড়ির পাগল, কেউ পদের পাগল, কেউ চেয়ারের পাগল, কেউ দুনিয়ার পাগল, কেউ চাকচিক্যের পাগল। এই পাগলের মধ্যে এমন একদল পাগল, যেই পাগলেরা দুনিয়ার পাগল নয়, যেই পাগলেরা চাকচিক্যের পাগল নয়, তারা অর্থের পাগল নয়, তারা সম্পদের পাগল নয়, গাড়ির পাগল নয়, গাড়ির পাগল নয়, এই বান্দারা বাড়ির পাগল নয়, নারীর পাগল নয়, এই বান্দারা দুনিয়ার কোনো কিছুর পাগল নয়। আল্লাহর এই বান্দারা আমার মাওলার বড় পাগল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও ফেরেশতারা রে, আমার এই বান্দারা সর্বহালাতে আমি আল্লাহকে খুঁজে, বলেন না আল্লাহু আকবার। দুনিয়ার মধ্যে আমি আল্লাহর এমন একদল পাগল, এই পাগলেরা হাঁটা চলার মাঝে খুঁজে আমি মাওলাই খুঁজে আমার মাওলা। এই পাগলেরা হাট বাজারে গেলেও খুঁজে আমার মাওলা, এই পাগলেরা খানার মধ্যেও খুঁজে আমার মাওলাই কই, এই পাগলেরা সমস্ত কাজের মাঝে খুঁজে আমার মাওলা। এই পাগলেরা দুনিয়া চায় না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ফেরেশতাদের দল, আমার এই সমস্ত বান্দারা যখন আমি আল্লাহ আমার নামটাকে যখন একবার জবান থেকে মোহাব্বতে ডাক দেয়, আমি আল্লাহর কলিজাটা ঠান্ডা হইয়া যায়। ও আমার ফেরেশতারা রে, আমি এই জন্য দুনিয়ার জমিনে বনি আদম বানাইতে চাই। শুধু তাই নয়, আমার বান্দারা হাজারো গুনাহ করার পরেও, হাজারো অন্যায় করার পরেও, হাজারো অপরাধ করার পরেও
যদি আমি আল্লাহর কাছে তওবা করে, যদি আমি আল্লাহর দরবারে ফিরে আসি, যদি আমি আল্লাহর দরবারে মাফ চাই, আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলি মাফ করে দেই। সুবহানাল্লাহ। এরে মুমিন ঈমানওয়ালা আল্লাহর গোলাম, দুনিয়ার মধ্যে তুমি কত গুনাহ করেছো, কত গুনাহ করেছো, চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। রহমতের বাগানের মধ্যে বসে যাও, আজকের এই জান্নাতের বাগানের মধ্যে বসে যাও। এরে গোলাম, আগামীকাল চাইলেও এই বাগান আর খুঁজে পাইবা না, ঠিক কিনা? আগামীকাল চাইলেও তুমি বয়ান শুনতে পারবা না, আগামীকাল চাইলেও এই জান্নাতের বাগান তুমি পাইবা না। হে গোলাম, এই বাগানের মধ্যে বসো, আল্লাহওয়ালাদের সাথে বসো, চোখ থেকে পানি ঝরাও, আমার আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। তামবিহুল গাফিলিন কিতাবের মধ্যে 116 নম্বর হাদিস, আবুল্লাহ সামারকান্দি রাহিমাহুল্লাহু তাআলা বিশাল বড় একটি হাদিস এনেছেন। যেই হাদিসের মধ্যে মায়ার নবী জানায়া দেয়, হাদিসটি বর্ণনা করেছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। দাখালা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইয়াবকি, ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ইউবকিকা ইয়া ওমর। একদিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার নবীর দরবারে হাজির হয়ে গেছে। হযরতে ওমর মায়ার নবীর দরবারে হাজির, কিন্তু হযরত ওমরের চোখে পানি, কান্দে কান্দে। মায়ার নবী ডাক দিয়ে বলে, রে ওমর, তোমার চোখে তো পানি থাকার কথা না, কেন তুমি কান্দো? ও ওমর, কেন তুমি কান্দো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ও মায়ার নবী, আমি তো কাঁদি না, বরং এক আপনার উম্মতের কান্না আমাকে কাঁদায়। আল্লাহু আকবার। হে ওমর, কি হয়েছে বুঝতে পারি নাই, একটু খুলে বলো, কার কান্না তোমাকে কাঁদায়? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এবার বলতেছি, ও মায়ার নবী, বিলবাবি শাবুন ওয়া হুয়া ইয়াবকি। আমি যখন রাস্তা দিয়ে চলতেছিলাম, আমি যখন আপনার দরবারে আসতেছিলাম, রাস্তার কিনারায় দেখি এক যুবক হাউ মাউ করে কান্দে। ওই যুবক এমন ভাবে কান্দে, মনে হয় যুবকের জীবনে আর কেউ নাই, মনে হয় যুবকের সব মারা গেছে, মনে হয় যুবক একদম নিরুপায় হয়ে গেছে। আমি ওমর জিজ্ঞেস করলাম, ও ভাই যুবক, কেন তুমি কান্দো? যুবক কোনো কথা বলে না। এবার ওমর বারবার জিজ্ঞেস করার পরে যুবক ডাক দিয়ে বলতেছে, ও ভাই ওমর, আমি এমন এক ভয়াবহ গুনাহ করেছি, যেই গুনার জন্য আমি কান্দি, কিন্তু গুনার কথাটা তোমার কাছে বলতে পারবো না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার নবীর দরবারে ঘটনাটা বলার পরে মায়ার নবী জানায় দেয়, রে ওমর, যাও যাও, জলদি করে চলে যাও, ওই যুবকটাকে আমি নবীর দরবারে নিয়ে আসো। এবার যুবক মায়ার নবীর দরবারে হাজির। হে যুবক, কেন তুমি কান্দো? কি তোমার মনে এমন ব্যথা? কেন তুমি কান্দো? কেন তুমি কান্দো রে যুবক? যুবক জানায় দেয়, মায়ার নবী, আবাকাতনি যুনুবুন কাসীরাতুন ওয়া খিফতু মিন জাব্বারিন গাব্বানা আলাইয়া। আমি এমন গুনাহ করেছি গো মায়ার নবী, যেই গুনার কারণে আমি কান্দি,
কান্দি, আমার বড় ভয় খায়, ভয় খায় আমার আল্লাহ হয়তো আমার প্রতি রাগ করেছে। ওই কিয়ামতের ময়দানে আল্লাহ হয়তো আমাকে ছাড় দিবে না। আবকাতনি যুনুবুন কাসীরাতুন ওয়া খিফতু মিন জাব্বারিন গাদবানা আলাইয়া। ওই কিয়ামতের ময়দানে আমাকে যখন আমার আল্লাহ বিচারের কাঠগড়ায় দাঁড় করাইবেন, আর যখন ডাক দিয়ে বলবে রে গোলাম, আমি তো দুনিয়ার মধ্যে তোকে হাজারো নিয়ামত দিয়েছি, কিন্তু আমার শুকরিয়া তো আদায় করো নাই, বরং গুনাহ করেছো। আজকে জবাব দিয়ে সামনে যা। ও মায়ের নবী, আমি আমার আল্লাহর সামনে কি জবাব দেব? আমার মনে বড় ভয় হয়। এবার মায়ের নবী জিজ্ঞেস করলেন, রে যুবক, আশরাকতা বিল্লাহি শাইআন ইয়া শাব, হে যুবক বল, তুই কি আমার আল্লাহর সাথে কাউকে শরীক করেছ? যুবক বলে, না গো নবী, না, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করি নাই। তাহলে কি করেছ? আকাতালতা নাফসান বিগাইরি হাক্কিন, তুই কি অন্যায় ভাবে কোন মানুষকে হত্যা করেছিস কিনা? না গো মায়ের নবী, আমি কাউকে হত্যা করি নাই। এরে যুবক, তাহলে শুনিয়ালা, শুনিয়ালা, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যামবা ওয়ালাউ কানা মিসলাস সামাওয়াতিস সাবঈ ওয়াল আরদিনাস সাবঈ ওয়াল জিবালির রাওয়াসি। হে যুবক, তাহলে তুই শুনিয়ালা, শুনিয়ালা, তোর গুনাহ যদি আমার আল্লাহর আরশ পরিমাণ হয়, তোর গুনাহ যদি আসমান পরিমাণ হয়, তোর গুনাহ যদি জমিন পরিমাণ হয়, তোর গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়,